আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ। তো আজকে একটু বাইরে গিয়েছিলাম। ঈদের পরে এই প্রথম বাইরে গিয়েছিলাম, তাও মেয়ের বায়নাতে। মেয়ে পরীক্ষা দিয়েছে, অনেক বাইরে যেতে চেয়েছিল, আম্মু একটু বাইরে চলো। তো আমার হাজব্যান্ড অসুস্থ দেখে আমি বের হই না। আমি এমনিতে যাই, বাজারে যাই, কিন্তু ওইভাবে তো আর কোথাও যাওয়া হয় না। তো মেয়ে বলতেছিল আম্মু আমাকে একটু ঘুরতে নিয়ে যাও। তো মেয়েটাও পড়াশোনা করে পরীক্ষা দিল। তো ভাবলাম যে ও বের হতে পারবে না আর আমিও বের হতে, তো আমার হাজব্যান্ড অনেক জোর করেই বের বের করলো, বলো যে যাও তাহলে একটু ফুচকা খাওয়াই নিয়ে আসো মেয়েকে। তো তাই গেলাম। তো এখানে একটা ভাবি এই যে কাজল কিনতে দিয়েছিল, তো এই কাজলটা কিনতে গিয়েছিলাম এই দোকানে। তো এই পুতুলটা সাফা পছন্দ করছে। তো এখন যেহেতু আমাদের সমস্যা অনেক বেশি, আমি সাফাকে বাড়তি কোনো কিছু কিনে দিতে চাই না। তো ওই ভাইয়াটা বারবার ও চাইতেছিল দেখে বলল যে আমারও মেয়ে আছে, থাকে এই পুতুলটা, আমি আপনার মেয়েকে গিফট করি আপু। আমি বলছি না না না, ও দিব, এখন না, ওর বাবা কে নিয়ে এসে পরে দিব। পরে বললো যে না, নিয়েন, সমস্যা নেই, আমারও মেয়ে বাবু আছে, আমার দুইটা মেয়ে। তো ওর চেহারা নাকি অনেক মায়া, বলতেছে মেয়েটার চেহারা অনেক মায়া, থাক। আমি এটা ওকে গিফট করলাম। তো কাজলটার দাম রেখেছে, পুতুলটা সাফাকে গিফট করছে। নিতে চাইনি আর সাফাও নিতে চায় নাই। ও কেউ কোনো কিছু দিলে ওইভাবে নিতে চায় না, কিন্তু পরে ওর পুতুলটা এত বেশি পছন্দ হয়েছে, তো দেওয়া মাত্র পরে প্রথমে না করছে, পরে নিছে। যাই হোক, পুতুলটা আমারও সুন্দর লাগছে। আসলে দিতাম পরে ওর বাবা একটু সুস্থ হইলে, কারণ এখন ধর আমাদের সেই পরিস্থিতি নাই, আর ও পুতুল দিয়ে কী করবে। তো এই ব্রাশটা অনেক সুন্দর, মনটা অনেক খারাপ ছিল ওর বাবাকে রেখে যেতে ইচ্ছে করে নাই, কিন্তু তারপরে মেয়ের জন্য গেলাম, কারণ কালকে থেকে মেয়ে আরও বন্দি হয়ে যাবে। যার কারণে ভাবলাম যে আজকে নিয়ে যাই। তো আমিও অনেক বেশি টায়ার্ড ছিলাম, যেতে চাই না। তো হাজব্যান্ড বললো যে যাও, যাই ওকে একটু ফুচকা খাওয়াই নিয়ে আসো। তো এই তো মা মেয়ে গেলাম। তো এখন মার্কেটগুলা কি ভিতরে কিছু বসতে দেয় না, একটা সমস্যা, সব বের করে দিয়েছে নাকি। পরে এই যে সে বলতেছে খাবে, কাবাব খাবে। পুতুলটা কে দিছে তোমাকে? তো নিয়ে আসলাম, আবার বলে ফুচকা খাবে, তো দিলাম। খাবার খেতে তো আর না নাই, কারণ খাবার তো আর প্রতিদিন বাইরে খাওয়া হয় না, খায়ও না। আর আমরা বাইরের খাবার খাওয়া হয় না, আর আমরা ফাস্টফুড পছন্দ করি না, আমাদের ঘরের কেউ পছন্দ করি না ফাস্টফুড, আমরা ফাস্টফুড খাই না। তো তারপর বাইরে বের হইলে বাচ্চারা একটা জিনিস চাইলে তখন কাবাব নিলাম, আর ওই যে নিলাম, ফুচকা খেলো একটু। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।